সোমেশ্বরী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে সৃষ্টি হয়ে নেত্রকোনা জেলায় প্রবেশ করেছে এই সুন্দরী সোমেশ্বরী। সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানির ধারা, আকাশ আর পাহাড় যেন শিল্পীর তুলিতে আঁকা এক অপূর্ব শিল্পকর্ম। সোমেশ্বরী নদী দেখতে আসা পর্যটকদের জন্য রয়েছে ভাড়ায় চালিত নৌকার ব্যবস্থা, যা দিয়ে পাহাড় ও নদীর সৌন্দর্য একসাথে অবলোকন করা যায়। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এই সোমেশ্বরী নদী ও পাহাড় দেখতে আসে। আগত পর্যটকরা নদীর সুনীল জলে শরীর জুড়িয়ে নিতে ভুল করে না। ঋতুতে ঋতুতে বহুরূপী এই সোমেশ্বরী নদী। শীতকালে এই নদীর পানি কমে যায়, তখন এখানকার প্রকৃতি ও জীবনধারায় ব্যাপক পরিবর্তন দেখা যায়। আর বর্ষায় যেন প্রাণ ফিরে পায় এই নদী। তখন নদীর দুই তীর জনপদের জীবনযাত্রায় এক উৎসবের ব্যস্ততা চোখে পড়ে। নৈসর্গিক প্রকৃতি ছাড়াও সোমেশ্বরী নদীকে আরও অনন্য করেছে নদী আঁকড়ে বেঁচে থাকা কিছু সংগ্রামী মানুষের জীবনযাত্রা। নদী পারাপার, মাছ ধরা, বালু, কয়লা ও পাথর উত্তোলন করা এই নদী জনপদের জীবিকার প্রধান উৎস। নদীর পানিতে কয়লা, বালু ও পাথর ভেসে এদেশে আসে। তাই নদী তীরে চোখ পড়ে বালু, পাথর ও কয়লা সংগ্রহের ব্যস্ততা। সাধারণত বর্ষায় প্রচুর কয়লা সংগ্রহ করা গেলেও সারা বছরই জীবিকার তাগিদে কিছু মানুষ কয়লা, বালু ও পাথরের খুঁজে মেতে থাকে এই নদীর তীরে। এছাড়াও বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য উৎকৃষ্ট মানের বালু ও পাথর দেশব্যাপী ছড়িয়ে যায় এই সোমেশ্বরী নদীর তীর থেকেই। সোমেশ্বরী নদীর সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন বিজয়পুর বিজিবি ক্যাম্পে, যার কাছাকাছি রয়েছে বিখ্যাত পর্যটন কেন্দ্র কোহিনুর টিলা ও সাদামাটির পাহাড়। সোমেশ্বরী নদী অপরূপ প্রকৃতি আর কর্মব্যস্ততায় জীবন এখানে প্রকৃতির মতোই উদার। পাহাড় ও নদীর সৌন্দর্য উপভোগ করতে এবং একদম কাছ থেকে ভারত সীমান্ত দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে দুর্গাপুর ও বিজয়পুর।